আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের একটা রেসিপি ভিডিও শেয়ার করব, সেটা হলো ডিম আলু ভুনা। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। তো আমি রান্নাটা শুরু করতেছি। এখানে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করা ডিমটাকে আমি ভালো করে একটু ভেজে নেব, কারণ আলু দিয়ে রান্না করতে গেলে তখন ডিমটাকে একটু ভালো করে লাল লাল করে ভালো করে ভাজতে হয়, তাহলে খেতে ভালো লাগে আর কি। তো আপনারাও ডিমটাকে একটু ভালো করে ভেজে নেবেন। দেখুন আমি লাল করে কেমন করে ভেজে রাখছি। আর ভাজার সময় ডিমটাকে কিন্তু ছুরি দিয়ে হালকা করে কেচে কেচে নেবেন, তাহলে ডিমটা ফাটবে না। তা না হলে ডিমটা কিন্তু অনেক সময় ফেটে যায়। হ্যাঁ, তো তারপরে ডিমটা উঠায় রাখার পরে হলো আলুগুলো আমি এখানে দেখুন কত ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এগুলো আমি ভেজে নেব একটু লাল লাল করে, লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। আমি যেভাবে রান্না করতেছি খেতে কিন্তু অনেক সুন্দর হয় খেতে। হ্যাঁ, তো আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো এখানে আমি আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখুন ভাজতে ভাজতে কত সুন্দর একটা কালার চলে আসছে হ্যাঁ আলুতে। এরপর আমি কিছু ফোড়ন দেব, জিরে ফোড়ন দিয়ে। আমি সবসময় তরকারি রান্না করি জিরে ফোড়ন দিয়ে, এতে তরকারি খেতেও অনেক স্বাদ হয়। আপনারা চাইলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হয়। হ্যাঁ, আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন। তো এখানে জিরেটা ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো। এই বাটাটা কিন্তু আমি আগে রেডি করে রাখি, একবারে এক সপ্তাহের জন্য পেঁয়াজ রসুন বাটা রেডি করে রাখি। তারপরে মরিচ বাটা দেব, একটু লবণ, একটু হলুদ, জিরা, ধনিয়া গুঁড়া, এগুলা দিয়ে আলুটাকে একটু ভালো করে কষিয়ে নেব। সব কিছু উপকরণ আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে কিন্তু খেলে। একবার হলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমি ভালো করে আলুটাকে একটু তেলে কষিয়ে নেব, নিয়ে সামান্য একটু পানি দিয়ে আলুটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য দিব। হ্যাঁ, আপনারা কিন্তু আমার মতো এভাবে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অনেক সুন্দর হয়। দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার বললাম না কষা আলুটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য আপনার 60% কি 70% সেদ্ধ হয়ে যাবে এই পানিতেই। তার সাথে কষানো হয়ে যাবে, মশলার যে একটা কাঁচা গন্ধ সেটাও চলে যাবে। তো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে। এবার আমি আর একটু সময় কষিয়ে নেব, নিয়ে ঝোলের পানি দিয়ে দেবো। তারপর ঝোলের পানির ভিতর ওই ভেজে রাখা ডিম কয়টাগুলো দিয়ে দেবো। আসলে আমরা হলো বাসায় মানুষ হলো 2 জন, একবেলা খাওয়ার জন্য, এই জন্য 2 জনের 2টা ডিম দিছে। আমি খাই আর আপনার ভাইয়া খায়। মানুষ বেশি হইলে আপনারা বেশি ডিম দিতে পারবেন বা বেশি আলু দিতে পারবেন। সত্যি বলতেছি এই রেসিপিটা না খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন। আর আমার মতো এভাবে কারা কারা রান্না করেন আমাকে সবাই একটু কমেন্ট করে জানাবেন, বুঝছেন? তো দেখেন এখানে আমি ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে ফুটিয়ে আপনার ঝোলটাকে শুকিয়ে নিয়ে আসবো, বুঝছো? দেখুন এখানে আমার ডিমটা আলুটা আর একটু ফুটতেছে। নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দেব। তো গরম মশলা দেওয়া হয়ে গেছে। এই দেখেন আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। ভালো থাকবেন সবাই।